ডাল হয়ে যা। আবার বলেন হান্দিমুনি আব্বা সাদি নেমুসি এক গ্লাস শরবত দি। বুলবুল কবে ডাকা যাইব? কইছে টিয়া জোগাড় হইলে যাইব। যে হোলা জন্মের হর ব্যাকে কইছিল বাইস্ত নই হোলা ইন্দুরের মতো 4 ঘন্টা হরে কাঁদছে। হে হোলা অন মালয়েশিয়া চলে যাস। আল্লাহ চিন্তা করি না, তোমার কথা চিন্তা হয়। একবার মনে হয় এতে জক গেলে সংসারের অভাব অনটন থাকতো না, তোমরা ভবিষ্যতে ভাড়া থাকবা। আবার মনে হয় না না জক এনে যাই কন্ডে থাকবো, কি খাইবো, কেমনে চলবো। তাছাড়া বেশি দিন বহুতই বাইরে থন ঠিক না। ওই যে এনার্গো বাড়ির মুস্তফা এই যে গেল আর ফিরিয়ে আইলো না। শুনছি কোন এক বেডির হাল্লায় হরি হেতুরি বিয়া করি হিনে রয়ে গেছে। বুলবুল্লাও যদি এরকম আব্বা আপনার হলা তো এরকম না আব্বা। না হইলে বালা হেতরে ডাকো ডাকো। এগো আব্বা আপনার বলা চলেন। আব্বার সামনে দাঁড়িয়ে ডর করে কিছুই তো না, চলেন সেই চলেন। কি কইছে? বহুত কথা কইছে, এগুলো কথা মনে করতেও ভাল লাগে না। কি কইছে? ওই কোন বলে হেন্নাবাড়ি মোস্তফা বিদেশ যাই বলার আইন বিদেশি মেয়ে বিয়ে করে হিয়ানে রয়ে গেছে রেগিনারি। এসব কথা শুনতে ভালো লাগে? আমি কি হেন্না গোবারে মুছতে পারি? থাক এত বড় বড় কথা কইেন না, দান যাইবো বিদেশ জানা হলে আমরা হেন্না গোবারে মোস্তফা লাই নাকি আমগো বুলবুল। কি হলো বলছা? ধর এনে 2.5 লাখ টাকা আছে, এনে 20,000। এই 20,000 কিনলে জনের আগে আর কিছু লাগতো নন। বালা সাইজ জামা কাপড় কিনিস, ইকা ব্যাগও কিনিস, আর বললাই 2টা শাড়ি কিনিস। ঢাকা যাবি কবে? কালকে। সাবধানে যাইস। আচ্ছা। এনে যাই ডুব মারি থাকিস না, সপ্তাহে সপ্তাহে চিঠি লিখিস। লিখুন। কাছে আয়। আরো কাছে আয়। আরে বাবা